আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আলোচনা করব জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে উনি জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1954 সালে তিনি মৃত্যুবরণ করেন। একমাত্র একজন কবি আছেন যার মাও ছিল একজন কবি। আমরা সবাই জানি আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কে লিখছেন এটি? কুসুম কুমারী দাস। এই জীবনানন্দ দাশের মার নাম হচ্ছে কুসুম কুমারী দাস। আমরা কিছু কিছু বৈশিষ্ট্য তার পাই। তার কবিতা লেখার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম জীবনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং কাজী নজরুল ইসলামের কিন্তু প্রভাবিত হয়েছেন। ওনার কবিতা ভিতরে স্বচ্ছ, নির্মল, ওনার কবিতা ভিতরে রোমান্টিক কবিতা আমরা পেয়েছি। ওনার কবিতার ভিতরে আমরা ঐতিহ্য সম্পর্কে কবিতা পেয়েছি, নাগরিক জীবন সম্পর্কে কবিতা পেয়েছি। ওনার কবিতার কিন্তু বৈশিষ্ট্য আমরা যারাই পড়ব আমরা কিন্তু ওনার বৈশিষ্ট্যগুলো আগে আমরা জেনে নিই, একটু খেয়াল করি। প্রথমে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের দ্বারা প্রভাবিত হয়েছেন। গ্রাম বাংলার ঐতিহ্য এবং প্রকৃতি নিয়ে তিনি আলোচনা করেছেন। আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ, সংশয়ের চিত্র, ভয়, বিভিন্ন চিত্র তিনি তুলে ধরেছেন এবং স্বচ্ছ, সুন্দর, স্নিগ্ধ, রোমান্টিক কবিতা তিনি রচনা করেছেন। তাহলে এই যে 4-5টা বৈশিষ্ট্য হচ্ছে ওনার কবিতার মূল কথা। আচ্ছা, এখন আমরা তার কাব্যে চলে যাই। বনলতা সেন বেলা অবেলায় রূপসী বাংলার ঝরা পলকের অনুভূতি নিয়ে সাতটি তারার তিমির রাতে মহাপৃথিবীর ধূসর পাণ্ডুলিপি রচনা করেন। তাহলে আমরা কি পড়ি? বনলতা সেন বেলা অবেলায় রূপসী বাংলার ঝরা পলকের অনুভূতি নিয়ে সাতটি তারার তিমির রাতে মহাপৃথিবীর ধূসর পাণ্ডুলিপি রচনা করেন। কি কি তাহলে? একটা, বনলতা সেন 1942 সালে তার রচনা বেলা অবেলা, রূপসী বাংলা, ঝরা পলক। এই ঝরা পলক ছিল তার প্রথম কাব্য। এরপর সাতটি তারার তিমির 1948 সালে এটা। এরপরে মহাপৃথিবী, ধূসর পাণ্ডুলিপি 1936 সাল। এরপরে আমরা দেখি তার এক উপন্যাস আছে দুইটি, মাল্যবান তার হচ্ছে উপন্যাস। তারপরে আমরা প্রবন্ধ পেয়েছি। কবিতার কথা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি সব পরীক্ষায় বেশিরভাগ সময় কিন্তু এসে থাকে কবিতার কথা কার, এটা আমরা সাথে সাথে উত্তর দিয়ে দেবো এটা কি, জীবনানন্দ দাশের। এবং এভাবে করে আমরা কবিতাগুলো পড়বো। প্রতিটা কবিতার জন্য একটা ছন্দে ভিতরে আমাদের থাকে এবং আমরা চাই যে আমাদের প্রতিটা কবিতার ভিতরে আমরা এবং প্রতিটা সাহিত্যিকের ছন্দ থাকবে এবং আমরা একটা নখদর্পণে রাখবো। কারণ এখন প্রতিযোগিতার সময় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা যেতে হবে, তাহলে আমরা সফল হব। আমরা সবাই ক্লাসটা দেখি এবং পরবর্তী ক্লাসের জন্য আমরা শেয়ার দিয়ে রাখবো এবং কমেন্ট করব। সবাইকে ধন্যবাদ।